বিদগ্ধ বক্তাগণ যে গুরুত্বপূর্ণ ভাষণ রেখেছেন, শিল্পীগণ যে প্রাণ উজাড় করা সঙ্গীত করেছে, তা নিশ্চয়ই আমাদের অন্তরে গভীর রেখাপাত করেছে। আপনারা আমার মতো তিনজনে অনেক প্রশংসা করেছেন। আসলে প্রথমেই আমি আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করি, এই স্নেহের অমর্যাদা যেন এই জীবনে না। আমি প্রাণ খোলা দু চারটি কথা বলব। বিভিন্ন স্থানে যাই, সংগঠনের অনেক বিস্তৃতি ঘটেছে। সংগঠনের কথা যখন ভাবি খুব ভালো লাগে, কিন্তু পাশাপাশি মনে হয় আমাদের অখণ্ড পরিবারগুলো যেন দুর্বল হয়ে যাচ্ছে। আমি খুব আন্তরিকভাবে লক্ষ্য করেছি, সংগঠনের বিস্তৃতি হয়েছে, কিন্তু সংগঠনের অস্তিত্ব যার উপরে নির্ভর করে সেই পরিবারগুলো যেন শ্রী শ্রী বাবামণিকে তিনি যেমন চেয়েছেন তেমন করে প্রকাশ করতে পারছেন। আমার প্রাণের গভীর আগ্রহ যে প্রতিটি অখণ্ড পরিবারে শিশুদের ঘুম ভাঙবে ভোরে বাবা মায়ের কণ্ঠে হরি ওম গান। এটি যদি হয়, এটা কত না সুন্দর হয়। প্রত্যেকটি অখণ্ড সন্তান হরি ওম, কি চমৎকার আশ্বাস ভগবান আছে। এই সমাজ, এই পৃথিবী যতই নিষ্ঠুর হোক, করুণাময় ভগবান আছে। এই সুমঙ্গল কথা শুনে শিশুটির ঘুম ভাঙবে, সে জানবে হরি ওম ভগবানে, সে জানবে ভগবানই সব। শুধু শিশুরা না, শিশু, কিশোর, বালক, যুবক সবাই বাবা মায়ের কণ্ঠে এই পরম মঙ্গল কথা শুনে তাদের ঘুম ভাঙবে। ঘুম থেকে উঠে সাক্ষাৎ ভগবান মাতাকে প্রণাম করবে, পিতাকে প্রণাম করবে। আমাদের ঋষিরা আমাদের যে আদর্শ সমাজের পরিকল্পনা করেছিলেন, সেই আদর্শ সমাজের প্রতিটি গৃহে সূচনা এইভাবে হবে। ঋষিরা সেই পরিকল্পনাই করেছিলেন। দুর্ভাগ্য আমাদের, আমরা বিভিন্ন কারণে সেই কথা মনে রাখতে পারি না। ভ্রাতা-মাতা ভগ্নীগণ, আমাদের
জীবনটি যাতে আদর্শ জীবন হয়, সেই শিক্ষাই পরমারাধ্য শ্রী শ্রীমান আমাদেরকে দিয়েছেন। আবার একই সঙ্গে তিনি বলেছেন, যুগে যুগে বহু বহু মহাপুরুষেরা, ঈশ্বর কল্প পুরুষেরা, অবতারগণ মানুষকে এই মঙ্গল কথা বারে বারে শুনিয়েছে, কিন্তু মানুষ সে কথা মনে রাখে না। একেবারে বৈদিক যুগ হতে এখন পর্যন্ত যত মহামানবর এসেছেন তারা সকলেই বলেছেন, সকলেই শিখিয়েছেন কিভাবে জীবনকে একটা আদর্শ জীবন রূপে গড়ে তোলা যায়। কিন্তু সমাজ তাদের কথা মনে রাখে না, সমাজ তাদের কথা ধরে রাখতে পারে না। কেন পারে না? সেই বিষয়টি নিয়ে বাবা মনে তিনি গবেষণা করেছেন। তিনি বললেন, একটি জিনিসের অভাবে মানুষ জীবনকে শ্রেষ্ঠ পথে নিয়ে যাওয়ার কথা বারে বারে ভুলে গেছে, সেটি হচ্ছে ব্রহ্মচর্য। এবং বাবামণি সুস্পষ্ট ভাবেই বলেছেন, ব্রহ্মচর্যই মহাশক্তির মূল উৎস। এখন ব্রহ্মচর্যের ব্যাখ্যা আমি এখানে দেব না, শুধু তিনটা সংকেত, তিনটা মৌলিক বিষয়। যদি অতীতের শিক্ষাকে ধরে রাখতে হয়, জীবনকে যদি আদর্শ জীবনে রূপ দান করতে হয়, প্রথমে প্রয়োজন সাধন, ভগবানের সাধন করতে হয়। আপনি যদি চান আপনার পুত্র, আপনার কন্যা তারা মানুষের মতো মানুষ হোক, আত্মবিশ্বাসী হোক, তারা সকল প্রতিক্রিয়াকে পরাহত করুক, তবে প্রথমে প্রয়োজন সাধন। দ্বিতীয় প্রয়োজনটি হচ্ছে সংযম। ব্রহ্মচর্যের প্রথম প্রয়োজন সাধন, দ্বিতীয় প্রয়োজন সংযম। সংযম মানে আমাদের এই যে জীবন, এই জীবনের বিকাশে যা কিছু অন্তরায়, তাকে শাসন করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টি জিনিস যাতে আপনাদের সন্তানের জীবনে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য যে কৌশল, তারই নাম সংযম। এবং বিকশীয়মান দেহটি যাতে এই কৌশলকে ধরে রাখতে পারে, তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে
আসন মুদ্রার অনুশীলন। অখণ্ড গৃহে শুধু মুখে মুখে ভালো ছেলে তো হলে হবে না, এই শরীরটাকে ঘাতসহ করতে হবে। এই শরীরটাকে ছোটখাটো উত্তেজনাকর পরিস্থিতিতে আত্মশাসনের সামর্থ্য দিতে হবে। এই যে শৃঙ্খলা, আসন মুদ্রা আমাদের গৃহের ছেলে মেয়েগুলোকে এই সম্পর্কে আপনারা আগ্রহী করবেন। বাবামণি আমাদেরকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছেন। এই পরিকল্পনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকের পাঠে আমরা শুনেছি নৌকা ঘাটে কত নৌকা থাকে, নদী পেরোতে হলে একটা নৌকাতে উঠতে হবে। আমরা তো বাবামণির নৌকায় উঠেছি, তো বাবামণি বলছেন যা তা হলো, যদি উচ্চ আদর্শকে ধরে রাখতে হয় একটা সুন্দর শরীর প্রয়োজন, ইন্দ্রিয়কে সংযত করতে হবে। এই যে 6টি রিপুর কথা বললাম, যা অনুক্ষণ আমাদের শরীরকে দুর্বল করতে চায়, তা থেকে আমাদের সন্তানগণকে রক্ষা করার জন্য আমাদেরকে আসন মুদ্রার অনুশীলন করতে হবে। সংযম, দেখুন সংযম কত বড় জিনিস। সর্বযুগে ঋষিরা বলেছেন মানুষের জীবনের প্রধান গৌরব হচ্ছে তার প্রেম। আমরা আজকে গান শুনেছি, মায়ের উদ্দেশ্যে গান শুনেছি, বিশ্বকে আপন করার গান শুনেছি। সেই প্রেম সম্পর্কে বৈষ্ণব শাস্ত্র বলেন যে প্রেম বিনা জীবনের সব অন্ধকার। বাবামণি বলছেন কথাটা সত্য, কিন্তু চিত্তশুদ্ধি বিনা প্রেম ধরে মিথ্যাচার। যার মন প্রাণ এক হয়নি, শুধু বড় বড় কথা বলে, তার দৃষ্টান্ত তো বর্তমান সমাজ। গত শত শত বর্ষ ধরে মানুষ সমাজ সেবীদের তথাকথিত গাল ভরা কথা শুনে তাদের উপর আস্থা রেখেছে, আর বারে বারে প্রতারিত হয়েছে। মন এবং মুখ এক নয়। তো বাবামণি বললেন চিত্তশুদ্ধি বিনা ধরে প্রেম মিথ্যাচার, চিত্তশুদ্ধি বিনা প্রেম বৃথা মিথ্যাচার। এখন চিত্তশুদ্ধির উপায় কি? সাধন বিহনে শুদ্ধি বৃথা পণ্ডশ্রম। এই যে বাবামণি বলেছেন 4 বেলা উপাসনা করতে হবে, হরিওম কীর্তন করতে হবে, অখণ্ড সংহিতা পাঠ করতে হবে। এই সাধনের চর্চা যদি না থাকে, চিত্ত শুদ্ধ হবে না, আর প্রকৃত প্রেম বিকশিত হবে না। আর তারপরে বললেন যে চিত্ত শুদ্ধি বিনা প্রেম ধরে মিথ্যাচার, সাধন বিহনে শুদ্ধি বৃথা পণ্ডশ্রম, না হয় সাধন বিনা ইন্দ্রিয় সংযম। যদি ইন্দ্রিয়কে সংযত করতে না পারো, তোমার সাধন হবে। এই যে সংযম, এটি হচ্ছে ব্রহ্মচর্যের দ্বিতীয় মূল বিষয়। আর তৃতীয়টি হচ্ছে সেবা। আমাদের জীবনে আমরা যদি সাধন, সেবা
এবং সংযমের সমন্বয় ঘটাতে পারে, তবে আমাদের ব্রহ্মচর্য অনুসরণটি সহজতর হবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমরা আজকে সমবেত উপাসনা করেছি। ঋষি পতঞ্জল তিনি বলছেন নাম সাধন করবে, তৎ জপ, তাকে জপ করো। তারপরেই বললেন তদর্থ ভাবনম, তুমি যে মন্ত্র জপ করবে সেই মন্ত্রের অর্থটা তুমি মনে রাখবে। ব্রহ্ম গায়ত্রী আমরা গর্ব করে বলি, বাবা মনি আমাদেরকে ব্রহ্ম গায়ত্রীতে অধিকার প্রদান করেছে, আমরাও ব্রহ্ম গায়ত্রী গান করি। সরল অর্থ, আমি সেই ওঙ্কার, ব্রহ্মরূপী ওঙ্কারের শত প্রকাশ তেজকে ধ্যান করি। যে ওঙ্কার শতরজতম, এই ত্রিগুণ ভূত ভবিষ্যৎ বর্তমান এই ত্রিকাল এবং স্বর্গমর্ত্য পাতাল এই ত্রিলোক সৃষ্টি করেছেন, এবং যিনি আমাদের বুদ্ধিবৃত্তিকে প্রেরণ করেছেন। এই যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কত ভালোবাসি, ধীমা কোত্থেকে আসে? এই ভগবানের কাছ থেকে আসে। সেই ভগবানের শ্রেষ্ঠ শত প্রকাশ তেজকে ধ্যান করা, এটাই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের অর্থ। কিন্তু এর কিছু বৈশিষ্ট্য আছে। এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের তিনটি অংশ, গায়ত্রী, ব্যাহৃতি এবং শির। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, একে বলে গায়ত্রী। ভূর্ভুবঃ স্বঃ, একে বলে ব্যাহৃতি। ওম, একে বলে শির। তো ঋষিরা সারা জীবন গবেষণা করেছে, তারা দূর ভবিষ্যৎকে দেখতে পারতেন বলেই তারা ঋষি। আজকে যে কোনো ধীমান হিন্দুকে যদি বলি, জিজ্ঞেস করি মূল ধর্মগ্রন্থ কি, বেদ, বেদ পড়েছেন? না। বেদ দেখেছেন? না। অথচ এই বেদই হচ্ছে আমাদের সংস্কৃতির, জাতিসত্তার মূল সম্পদ। ঋষিরা তারা জানতেন এমন দিন আসবে যখন এই বিশাল বেদ কেউ দেখবে না, খুঁজে পাবে না, পড়তে পারবে না। কিন্তু তার মূলীভূত শক্তি থেকে যাতে তাদের ভবিষ্যৎ বংশীয়রা বঞ্চিত না হন, এই জন্য তারা একটি মহত্তম সম্পদ জগৎকে দিয়ে গেলেন। তার নাম হচ্ছে ব্রহ্ম গায়ত্রী। বলছেন ঋষিরা, গায়ত্রী সপ্ত ব্যাহৃতি পূর্বিকাং শিরো সমেতং সর্ববেদ সারং ইতি বদন্তি। বেদ পড়তে পাবেন, খুঁজে পাবে না, কিন্তু তবু এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রকে যদি সে স্মরণ করে, অনুশীলন করে, সে সমগ্র বেদকে লাভ করবে। সর্ববেদ সারং ইতি বদন্তি, সকল বেদের সার সে পাবে। আরেক জায়গায় বলছেন এদদক্ষরম এদঞ্চ জাবুদো ব্যাহৃতি পূর্বিকাম সন্ধয়োর বেদবিদ
বেদ পুণ্য না ইজ্জতে। এই যে ব্রহ্ম গায়ত্রী মন্ত্র যে সন্ধ্যাকালে বা উপাসনা কালে স্মরণ করবে, সে সমগ্র বেদের পুণ্য লাভ করবে। এটি হচ্ছে ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের শ্রেষ্ঠত্বের কারণ। ছোট্ট একটা মন্ত্র, আপনার ঘরের ছেলেরা, আপনার ঘরের মেয়েরা যদি এই মন্ত্রটি গান করে, তারা নাচবে আর গানবে, এই ব্রহ্ম গায়ত্রীটি বলবে, কি হবে? এই যুগ যুগ ধরে যত ঋষি, তাদের আশীর্বাদ আপনার গৃহে বর্ষিত হবে। কাজেই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই অভ্যাসটা করাতে পারি। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বলবে, হরি ওম, ভয় নাই, ভগবান আছে। তারা বলবে ব্রহ্ম গায়ত্রী আর ঋষিদের আশীর্বাদ আপনার গৃহের উপরে বর্ষিত হবে। আমরা এখনো অখণ্ডরা ছেলে মেয়েদেরকে এই মহত্তম যে সম্পদ, হাজার হাজার বৎসরের ঋষিদের আশীর্বাদ বর্ষিত হবে, চাইতে হবে না। কোথাও কোনো মহাপুরুষ আসলে সবাই আমরা ছুটে যাই আশীর্বাদ প্রার্থনা করতে। আর বৈদিক ঋষিরা বলছেন, একেবারে যুগ যুগ ধরে যত ঋষি আছে সকলের আশীর্বাদ বর্ষিত হবে। বাবা মুনি এই জিনিসটি, এই কৌশলটি আবার বিস্তৃত, সেই কৌশলটিকে আবার আমাদের মাঝে জাগিয়ে তুলেছে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রেরণা প্রদান করি, তাদের ঘুম ভাঙবে ভগবানের কথা শুনে। তারা ঘুম থেকে উঠে সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বরী পিতামাতাকে প্রণাম করবে। এর ফলে যে একটা নিবিড়তম সম্পর্ক পরিবারের সকলের মাঝে সৃষ্টি হবে, তার তুলনা রহিত। ব্যাখ্যা করার সময় নাই, করব, কিন্তু কৌশলগুলো বাবা মুনি যা বলেছে আমরা যেন তা করি। বাবা মুনি বলেছেন যে গৃহে পিতামাতা সন্তান সন্ততি সকলকে নিয়ে নিত্য ভগবানের আরাধনা করে, সেই গৃহ ভগবানের শ্রী বৃন্দাবন হয়ে যায়। এটি শুধু বাবা মুনির কথা নয়, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছিল, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে গীনামিদেন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদে। আমাকে বৈকুণ্ঠ আদি লোক ধরে রাখতে পারে না, যোগী ঋষিগণ আমাকে ধরে রাখতে পারে না, কিন্তু যেখানে আমার ভক্তগণ একত্রে আমার গান করে আমি সেখানে থাকি। এখন পিতামাতা যদি পুত্র কন্যাগণকে নিয়ে একত্রে ভগবানের গান করে, ভগবান তো সেখানে থাকবে। এই কৌশলটাই বাবা মনে বলেছে। আমরা বুঝতে পারি না যে শ্রীমদ্ ভাগবতে ভগবান কি বলেছিলেন। আমরা ভেবেছি হাজার লোক মিলবে, বড় উৎসব হবে আর ভগবান সেখানে আসবে। বাবা মনে বলছেন, না, তোমাদের ঘরেতে তোমরা ছেলে মেয়েদেরকে নিয়ে নিত্য ভগবানের আরাধনা করো, ভগবান সেখানে আসবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমরা আমাদের শাস্ত্র গ্রন্থকে ভালোবাসি। যেমন ধরেন শ্রীমদ্ ভগবদ গীতা, অখণ্ড সংহিতা। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, সংখ্যার দিক দিয়ে নয়, গুণগত দিক দিয়ে
আপন জোড়ে আমরা মিলেছি, প্রত্যেককে ভালোবাসতে প্রাণ চাইছে। এই যে অনুষ্ঠান আমাদের সকলেরই তো আনন্দ, কিন্তু বাবা মনে কিন্তু এই কথা বলেন না যে এত বড় অনুষ্ঠান করলেই আমাদের সংঘের কাজ হয়ে যাবে। এটা একটা প্রেরণা হতে পারে, কিন্তু নিত্য যে ডিসিপ্লিন বাবা মনে দিয়েছে, আজকে এগুলো আলোচনা হয়ে গেছে। আমাদেরকে ব্যক্তিগত উপাসনা করতে হবে। আমাদেরকে, আমি আবারও বলি যে বাচ্চারা খুব কিছু বুঝবে না, ছোটরা যদি এই হরিওম কীর্তন আর ব্রহ্ম গায়ত্রী এতে যদি গৃহগুলোকে মুখরিত রাখে, ধর্ম আপনার গৃহে অচলা হবে, সে যাবে না, অধর্ম আসবে না। আমরা আমাদেরকে কিছু নিশ্চয়ই নির্দিষ্ট কিছু কথা, বাবা বলি কত বড় বিপ্লবী এই যে ব্রহ্ম গায়ত্রী, এই মহত্তম সম্পদ, এটি যাতে অশুদ্ধানে বিনষ্ট না হয়ে যায়, অবহেলায় অপমানিত না হয়, হয়তো সেজন্য বৃহত্তর জনগোষ্ঠীকে এ থেকে বঞ্চিত রাখা হয়েছিল। বাবা উনি সকলকে সেই সুযোগ করে দিয়েছে। এই ব্রহ্ম গায়ত্রী ব্রাহ্মণত্বের শ্রেষ্ঠ পরিচয়। আপনার ছেলে, আপনার মেয়ে যদি ভক্তি ভরে ব্রহ্ম গায়ত্রী গান করে, তার মধ্যে ব্রাহ্মণত্ব স্ফুরিত হবে এবং বংশ পরম্পরায় যদি এই সাধন চলতে পারে, বাবা মুনি বলেছেন প্রত্যেকটি বংশে মহাপুরুষের আবির্ভাব। আপনি আপনার কৃতি সন্তান, সে ডাক্তার হয়েছে, সে প্রফেসর হয়েছে, সে দেশের মন্ত্রী হয়েছে, কতটুকু গর্ব। আপনার সংসারে বংশে কৃষ্ণ আসবে, শ্রীরাম আসবে, বুদ্ধ আসবে, রামকৃষ্ণ আসবে, এত বড় আশ্বাস বাণী পৃথিবীতে সংসারীকে কোন মহাপুরুষ প্রদান করেন না। সর্বত্রই সংসার অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে। আর বাবা উনি বললেন এই সংসারকে যদি এই নিত্য সাধনার মাধ্যমে দিব্যায়িত করা যায় এবং এই সাধনাকে যদি একটু চেষ্টা করে 9টি প্রজন্ম পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়, প্রত্যেকটি বংশে মহাপুরুষের আবির্ভাব হবে। কিন্তু ভ্রাতামাতা ভগ্নীগণ, যত্ন ছাড়া রত্ন মিলে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করণীয় সম্পর্কে আমাদের ঋষিরা বলেছিলেন, শৃণ্বন্ত বিশ্বমৃতস্য পুত্রা আয়া ধামানি দিব্যানি তুষ্টু বেদহমেতম পুরুষম মহন্তম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ ত্বমেব বিদিতঃ মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে হয়নায়। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্য ধামবাসী, আমি যে জেনেছি তারে মহান্ত পুরুষ যিনি আধারের পারে জ্যোতির্ময়, তারে জানি তার পানে চাই, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাই। অনেক অর্থ, অনেক বিদ্যা, অনেক ক্ষমতা আমাদেরকে সেই অমৃত প্রদান করবে না। তার জন্য ব্যক্তি জীবনে ধর্মচর্চা চায়। এবং বাবা মনি যে ডিসিপ্লিন দিয়েছেন, 4 বেলা আমাদেরকে
ব্যক্তিগত উপাসনা করতে হবে। তিনি কত ভালোবাসেন, তিনি মন্ত্র দিয়েই তার দায়িত্ব শেষ করলেন। বললেন, আজ থেকে নাম সাধনার ব্রত নিলে তাতে কিন্তু দিনে রাতে আমি 4 বার ব্যাকুল হয়ে তোমাদের কাছে ছুটে আসবো, এই প্রত্যাশায় যে তোমরা নাম সাধনার যজ্ঞবিধিতে বিনম্র হয়ে বসেছ। সেই সময়ে তোমরা যদি আমাকে মধুময় অখণ্ড নাম শোনাও, হৃদয় আমার স্নেহে প্রেমে পুলকে স্নিগ্ধ হয়ে যাবে। কত ভালোবাসেন, কিন্তু ভালোবাসা এখানে শেষ নয়, কত গভীর স্নেহ। বলছেন, তোমরা যদি তোমাদের স্বেচ্ছাগৃহীত সাধনে উদাসীন থাকো, তবে তোমাদের গৃহের ছঞ্ছাতলে মুখ বেদনাহত হয়ে কালো প্রতীক্ষায় আমি দাঁড়িয়ে থাকি। উনি ছেড়ে যাবে। এখন গুরুকে আমরা কিভাবে আমাদের জীবনে ঠাঁই দেব একটু ভাবুন। রাধামাধব অগ্নিগণ, শ্রী শ্রী বাবামণি বাঁচার যে বাণী আমাদের ঋষিরা দিয়েছিলেন, সংগচ্ছধ্বং সংবদধ্বং সংভোমনাংসি জানতং দেবা ভাগম যথা পূর্বে সঞ্জনা না উপাসতে। তোমরা সকলে একত্রে সাধন করো, কিন্তু হিন্দু জাতি একত্রে সাধন করতে পারে। গীতা পড়েছি, গীতায় ভগবান বলেছেন, সমহোহং সর্বভূতেষু না মে দৃশ্যহস্তি না প্রিয়। সকলে আমার কাছে সমান, কিন্তু আমরা সকলকে সমান দেখতে পারি না। কেউ ছোট, কেউ বড়, বড় জাত, ছোট জাত, এই গুরু শিষ্য, সেই গুরু শিষ্য, এইভাবে আমরা পার্থক্য সৃষ্টি করেছি। অথচ আমাদের ঋষিরা চেয়েছিলেন আমরা এক। কত বড় আত্মপ্রতারণা! মুখে বলেছি যে সর্বজনে দিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। যাকে দেখবে তাকে তোমার ইষ্ট সেখানে আছেন জেনে তাকে সম্মান করবে। আর আমরা বলেছি পূজার মণ্ডপে ঢুকবে না, তুমি ছোট যা। বাবামণি সেই কলঙ্ক থেকে আমাদেরকে রক্ষা করার পথ দেখিয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, এই দুর্ভাগা দেশকে যদি বাঁচাতে হয়, এসো হে ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকা। এসো হে পতিত করো অপনীত, যত অপমান ভার। ব্রাহ্মণ তুমি যদি অপমান করে থাকো, সেই অপরাধ মুক্ত হও। আর যে অপমানিত হয়েছ, সেও প্রতিহিংসা পরায়ণ হলো না। মায়ের অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজের করা। সবার পরশে পূর্ণ করা তীর্থ। এই যে সকলকে মিলতে হবে, সেই সুযোগটি বাবামণি করে দিয়েছেন সমবেত উপাসনা বাস্তবায়ন। সেই বৈদিক ঋষিরা স্বপ্ন দেখেছিলেন এক হও, সমাজ এক পায় না, এক হওয়ার পথ খুঁজে পায় না। বাবামণি সেই পথ দেখিয়েছেন সমবেত উপাসনা। এই সমবেত উপাসনা পরিবারের প্রত্যেককে নিয়ে যেতে হবে। কারণ মহাকাল বড় নির্মম পুরুষ। আমরা হিন্দু জাতি আমাদের ঋষিদের কথাকে রাখতে পারি নাই, যে জন্য দুর্ভাগ্য আমাদেরকে যুগ যুগ ধরে প্রপীড়িত করেছে। সেই পীড়ন থেকে মুক্তির পথ বাবামণি দিচ্ছে এই সমবেত উপাসনা। আর একনিষ্ঠা, দেখুন একনিষ্ঠার কথা বহুভাবে বলা হয়েছে। গীতায় শ্রী ভগবান বলছেন,
মন্মনা ভব মদ ভক্ত মদ জাতি মাম নমস্কুরু। তুমি আমার ভক্ত হও, আমাকে তুমি সাধন করো, তুমি তোমার মনে একমাত্র আমাকেই ধরে রাখো, তুমি আমাকে পাবে। তার চাইতেও আরো বলছে যে এই যে ধরে আমরা আজকে সংসারের ভারে আমরা ক্লান্ত, আর ভগবান বলেছেন অনন্য চিন্তন্ত মামেনা পরিউপাসতে তেষাং নিত্যযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহং। যে অনন্য চিত্ত হয়ে আমার সাধন করবে, অর্থাৎ অন্য এক ইষ্ট ছাড়া আর অন্যদিকে যে মন দেবে না, সেই আমাদের নিত্যযুক্ত ভক্তের যা কিছু প্রয়োজন সব এবং সব সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমি বহন করব। ভগবান আপনার আমার ভার নিতে চেয়েছিলেন, হিন্দু সমাজ ভার নেয়। কারণ ভগবান বলেছেন এক আমাদের নির্ভর করো, আমি তোমার সব দায়িত্ব নিব। কিন্তু আমরা কুশলী হয়েছি, মেয়ের পরীক্ষা ওই দেবতার পূজা, ছেলের ব্যবসা ওই দেবতার পূজা, এইভাবে আমরা মনকে বিভ্রান্ত করেছি। কিন্তু আমরা ভুলে গেছি একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, ভগবান তিনি অসীম, তিনি অনন্ত, তাকে জেনে শেষ করা যায় না। যে যেমন জেনেছে সেভাবেই সে তাকে প্রকাশ করেছে, বিভিন্ন দেবতার সৃষ্টি বা কল্পনা হয়েছে। বাবা মনি বললেন এই যে গীতার কথা, যে এক পথে চলতে হবে, এককে নিয়ে থাকতে হবে, এই জিনিসটি বংশগত ভাবে আমরা চর্চা করি না। 12 মাসে 13 পার্বণ, এই করে করে আমরা এক অনিষ্ঠাকে লঙ্ঘন করেছি। আর শ্রী শ্রী বাবা মনি আমাদেরকে বলছেন এই ওঙ্কারকে নিয়ে তোমরা তুষ্ট থাকো। আমাদের মধ্যে অনেকেই আছি যারা বাবা মনির কথা শুনবো বলে তার আশ্রয়ে এসেছিলাম, কিন্তু তবুও অনুরোধে, উপরোধে, লোভে, কৌতূহলে আমরা ভিন্ন পথগামী হই। বারবার করে যে মন্ত্রের বদল সাধন করিয়া পায় অষ্টরম্ভা ফল, কিচ্ছু হবে না। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমরা যারা গর্ব করি আমাদের বাবা মনি সন্তান, তারা যদি জীবনে একনিষ্ঠ হতে না পারি, আমরা যদি সমবেত উপাসনা, আমরা যদি নিয়মিত যোগদান না করি সপরিবার, তবে বাবা মনির আদর্শের যে মূল বিষয় তা থেকে আমরা বঞ্চিত হব। এই ওঙ্কারের কথা বাবা মনি বলেছেন, ওঙ্কারের প্রসঙ্গে আলোচনা হয়েছে। ব্রহ্মজ্ঞাতি প্রথম বলা হয়েছে এই ওঙ্কারই হচ্ছেন ব্রহ্ম। আর ঋষিগণ বললেন ওম ইতি ব্রহ্ম, ইনি হচ্ছেন ব্রহ্ম, ইদম সর্বম, ইনি সব। কেউ যাকে কালী বলে, কেউ যাকে কৃষ্ণ বলে, কেউ যাকে শিব বলে, কেউ যাকে রাম বলে, যতভাবেই ঈশ্বরীয় ভাবনা ব্যক্ত হোক, তিনি হচ্ছেন ওঙ্কার। আরেক জায়গায় আচার্য শঙ্কর বলছেন ওম ইত্যদক্ষরম পরমাত্মনো অভিধানম। তুমি যে সাধনই করো, নদী যেমন 1000 মাইল ঘুরে ঘুরে শেষে মোহনা এসে সাগরের সঙ্গে মিলে, তুমি কালীকেই ভজো, কৃষ্ণকেই ভজো, শিবকেই ভজো, যাকেই ভজো, যদি চলতে থাকো এসে একটি মোহনায় মিলবে, তার নাম হচ্ছে। এই মোহনায় সকলে আছে, যে কারণে ওঙ্কার আহ্বান করে বলে যে আছো যেখানে নিখিল ভুবনে, নিকট অথবা দূর,
এসো হে সকলে প্রাণফুল দরে পূজা হবে প্রভু। এখানে সকলের প্রভুরই পূজা হবে, কোন প্রভু বাদ থাকবে। এই ওঙ্কারের বাদবলে যে নিজেকে অবনত করবে সে তার ইষ্টের দর্শন পায়। ওঙ্কার প্রেম ভরে আহ্বান করে বলে, আয় তোরা আয়, আমার পক্ষে আয়, এইখানে আমি লুকাই রেখেছি জগতের যে যা, আমার ভিতরে সকল মন্ত্র, আমার এই ঘিরিয়া সকল তন্ত্র, সুরজল রুচি সকল যন্ত্র আমারে গতি জানে। তাই না প্রণব, এই নাম মোর প্রচার হতো ধরা। এই প্রণবের আরাধনা যারা করেন তারা যদি আবার ভিন্ন কোন লোভের বশবর্তী হয়ে অন্য মুখে ছুটে যান, তাদের লক্ষ্য চ্যুত হয়। কাজেই অখণ্ডগণ এই ভুল করবে। সকলকে পাওয়ার, জানা অজানা সকলকে পাওয়ার পথ এই ওঙ্কারের সাধনা। এই ওঙ্কার সকলকে স্বীকার করে, সকলকে ভালোবাসে, পরম স্নেহে সকল রসকে, সাধন রসকে সে ধারণ করে আছে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, আমার বক্তব্যের শেষ দিকে এসে আবারও বলব, আমাদের ঘুম ভাঙো পিতামাতা হরিওম ধ্বনিতে। ঘুম থেকে উঠে আমরা যেন পিতামাতাকে প্রণাম, আমাদের শিশুদের কণ্ঠে হরিওম কীর্তন, ব্রহ্ম গায়ত্রী গানে নামে প্রত্যেকটি গৃহ মুখরিত হোক। প্রত্যেকটি গৃহে পিতামাতা সন্তানদেরকে নিয়ে নিত্য সাধন করুন। সকলে মিলে সমন্ত উপাসনায় যায়। আমরা সকলে যেন সংযমের অনুশীলন। এই যে আমার বক্তব্য শেষ একটা প্রসঙ্গ টানতে হচ্ছে, আমাদের শ্রদ্ধেয় দাদা সাধারণ সম্পাদক মহাশয়, তিনি পণ্ডিত সম্পর্কে, আসলে পণ্ডিত নয়, কথাটা হলো ভালো মানুষ, সাধক। সে পরধনকে মাটির ঢেলার মতো জ্ঞান, মাতৃকুলকে নিজের জননী বলে যান, আর আত্মানম সর্বভূতেষু সকলকে নিজের প্রাণের প্রাণ বলে। সকলকে যদি প্রাণের প্রাণ জানতে হয়, তবে সকলের যিনি প্রাণ সে ভগবানের সঙ্গে যোগ রাখতে হবে। যে কথা শ্রী ভগবান বলেছিলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরয়ুদ্ধ চ। সব সময় তুমি আমাকে স্মরণ রেখে সকল কাজ করবে। আর বাবামণি বলছেন, শ্বাস প্রশ্বাস জন্ম থেকে মরণ পর্যন্ত তোমার সাথী। সবাই ছেড়ে যাবে, বাবা ছেড়ে যাবে, মা ছেড়ে যাবে, ছেলে ছেড়ে যাবে, কিন্তু শ্বাস প্রশ্বাস আমাকে ছাড়বে না। এই শ্বাসে প্রশ্বাস ভগবানকে স্মরণ করো, ভগবানের